DJI Osmo Pocket 4 Pro। DJI Osmo Pocket 3 পর এটাই আপডেট ভার্সন। এইটা বাইরে কয়েক মাস আগে লঞ্চ হলেও ভারতে এটি লঞ্চ হয়েছে 16ই এপ্রিল 2026, অর্থাৎ এই বছরেই। মানে সেই হিসেবে ভারতে আসার পর ক্যামেরাটির বয়স 1 মাস এখনও হয়নি। তবে ভারতে মানে আমাদের দেশে এটি কিন্তু বিশেষ করে কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না। আমি ফ্লিপকার্ট খোঁজ করেছি, অ্যামাজন খোঁজ করেছি, নেই। যেগুলো বাইরের সাইট সেখান থেকে আনা অনেক সমস্যা, বিশেষ করে কাস্টমসের সমস্যা, আরও অনেক কিছু সমস্যা আছে। তা আমি এটা পেয়ে গেলাম ডিজাইন ইনফো থেকে। তা সেই ডিজাইন ইনফোর থেকে এটা আমি আনিয়েছি। বেশ কয়েকদিন হয়েও গেল, সময় পাইনি। ডিজাইন ইনফো এই খুব সুন্দর প্যাকেজে করে পাঠিয়েছে। এই সেই প্যাকেজ। এর উপরে একটা ছিল, সেটা হচ্ছে ব্রাউন, মানে যেটাকে কার্ডবোর্ড বলি, সেটা। তার মধ্যে এটা ছিল, এটা ওরা খুলেছে। এই যে ডিজাইন ইনফো, এর মধ্যে এটা খুব সুন্দর করে, যাতে কোনো কিছু নষ্ট না হয় সেইভাবে এটা এসেছে। আচ্ছা, এর সঙ্গে আমি আরও কয়েকটা আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ আনিয়েছি। যেমন এই একটা, এটা খুব সম্ভবত কভার একটা, আর এটা হচ্ছে লেন্সের গার্ড প্রোটেক্টার, বুঝতে পারছেন। এই যে এইটা, যদি এখনও DJI Pocket 3 লেখা আছে 1 প্যাক, কারণ DJI Pocket 3 Pocket 4-এর এগুলো প্রায় সমান, কারণ এখন DJI Pocket 4-এ অনেক কিছু জিনিস বেরোয়নি। আচ্ছা, আর একটা যেটা আমি আনিয়েছি সেটা হচ্ছে এইটা উলানজি থেকে। এটাকে বলা হচ্ছে মাল্টি ফাংশন সুপার ক্ল্যাম্প মাউন্ট। এই দুটো আর এইটা, এই তিনটা মানে এক্সট্রা আমি আনিয়েছি। এই যে এইটা আর এইটা হচ্ছে, কিন্তু বলে দিই এর অনেকগুলো ভার্সন আছে। আমি কিন্তু নিলাম Osmo Pocket 4 ক্রিয়েটার কম্বো। এইতে মোটামুটি যা যা প্রয়োজনীয় দরকারি জিনিস, অ্যাক্সেসরিজ সবই এর মধ্যে আছে। আচ্ছা, এবারে এটা কিন্তু আমি যেটা বলি আগে বলে দিই যে এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। এটা আমি নিজের থেকে খরচ করে, অর্থাৎ নিজের টাকা থেকে আমি এটা কিনেছি। আচ্ছা, যেহেতু এটা একদম নতুন, শেষে বুঝতেই পারছেন যে দামটাও কিন্তু খুব বেশি কম হবে না। অলমোস্ট 5% বা এমন ছাড় পেয়েছিলাম। এই হচ্ছে ডিজাইন ইনফোর সেই বিলটা। আচ্ছা, আমি বলে দিই, ক্যামেরা এইটা মানে কম্বো যেটা প্যাক, তার দাম নিয়েছে 66,999, অর্থাৎ ধরুন 67,000 টাকা। আচ্ছা, এবারেতে এইটা টেম্পার্ড গ্লাস যেটা, এটা পড়েছে 498। আচ্ছা, এরপরে আসছে এইটা উলেনজি এইটা পড়েছে আমার 1298 টাকা। আর এরপরে আছে এইটাকে বলা হচ্ছে DJI Osmo Pocket 4 and Pocket 3 এক্সপানশন ফ্রেম অ্যাডাপ্টার। এটা বোধহয় এর মধ্যেও আছে। আমি যাই হোক, ওরা শো করছিল, আমি নিয়েও নিয়েছি। আরও অনেক কিছু শো করছিল, এটা আমি নিয়ে নিয়েছি। আমি শিবনাথ খান, আপনারা দেখছেন টেকনিক্যাল ডিসাইপল। চলুন শুরু করা যাক। আচ্ছা, Osmo Pocket 4, এটা হচ্ছে সেন্সারটা খুব বড়, 1 ইঞ্চি সেন্সার, CMOS সেন্সার 1 ইঞ্চি। আচ্ছা, এখানেতে 14 স্টপ ডাইনামিক রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, 10 বিট ডি-লক, বেশি একটু, 3 অ্যাক্সিস স্টেবিলাইজেশন, রোটেবল টাচ স্ক্রিনটা আছে রোটেবল। আচ্ছা, 2x লুজলেস জুম হবে 3x মোস্ট প্রবাবলি, আমি একে বলছি। আচ্ছা, এখানেতে এর সঙ্গে একটি মেমোরি ফ্ল্যাশ দেওয়া আছে, মানে যাকে আমরা TFT কার্ড বলি। সেই কার্ডটার সাইজ মানে এটা 128 GB, কিন্তু আমি পাবো 107 GB। 21 GB বুঝতে পারছেন ফরম্যাটিংয়ে বেরিয়ে যায়।
আচ্ছা, এবারেতে যেটা হচ্ছে যে অ্যাক্টিভ ট্র্যাক 7 আর ইন্টেলিজেন্স ফোকাসিং। ফোকাসিং যেটা বলছে ইন্টেলিজেন্ট ফোকাসিং, অর্থাৎ এআই ধরতে পারেন। আচ্ছা, অসমো অডিও 4 চ্যানেল আউটপুট। আচ্ছা, কী কী আছে আমি একটু আগে বলে দিই। অসমো পকেট 4 আছে, মানে ক্যামেরা ইটসেলফ। আচ্ছা, ফিল্ড লাইট একটা আছে ছোটো, দেখাচ্ছি পরে বার করে। আচ্ছা, গিম্বল ক্ল্যাম্প আছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একটা আছে, হ্যান্ডেল উইথ 1/14 থ্রেড আছে। আচ্ছা, মিনি ট্রাইপড সবচেয়ে বেশি যে দরকারি ওটা আছে। একটা ক্যারিং ব্যাগ আছে, একটা ম্যাগনেটিক ক্লিপ আছে, একটা পোর্টেবল ক্যারিং ব্যাগ আছে, ব্যাগ দুটো আছে। আচ্ছা, ম্যাগনেটিক চার্জিং কেবল আছে C2C। আচ্ছা, আরও আছে ম্যাগনেট আছে, ওই খুব সম্ভবত ট্রান্সমিটারের জন্য। আচ্ছা, উইন্ড স্ক্রিন আছে দুটো, একটা মিনি ট্রাইপড আছে, একটা রিস্ট স্ট্র্যাপ খুব ভাইটাল এটা, আর আছে USB C2C কেবল। এই হচ্ছে এর মধ্যে আছে টোটাল প্যাকিং, অর্থাৎ ক্রিয়েটার কম্বো। আমি তার এটা খোলা শুরু করছি। ব্যাটারি বলছে 1545 mAh। আচ্ছা, এর একটা অ্যাপ আছে, নিশ্চয়ই জানেন, DJI মিমো অ্যাপ। খুলেছে, দেখি একটু। আচ্ছা, তাহলে একটাকে বার করি আগে। এই একটা, এই একটা, আর কিছু নাই, এর মধ্যে সব কিছু আছে। তাহলে আপনাদেরকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন, বেশ ভারীও আছে। আচ্ছা, তার আগে বলে দিই DJI এর লোগো, সঙ্গে পুস্তিকা থাকেই, আপনারা সবাই জানেন এটা। এই যে এটা হচ্ছে DJI এর লোগো, DJI এর পুস্তক, পুস্তক, পুস্তক। এটা মোস্ট প্রবাবলি ওয়ারেন্টি কার্ড, মানে QR কোড দেওয়া, স্ক্যান করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সেফটি গাইডলাইন। এবারে এইটা হচ্ছে কুইক স্টার্ট গাইড। এর কিন্তু যেখান থেকে কেনা হচ্ছে সাইডে প্রচুর ভিডিও আছে, যেটা কী করে অপারেট করবেন, অর্থাৎ সেটা বিগিনার্স গাইড দেওয়া আছে। তা আমি ওগুলো দেখেছি মোটামুটি। এবং এইটা হচ্ছে কুইক স্টার্ট গাইড। কুইক স্টার্ট গাইডে বিশেষ কিছু দেখার নেই আপাতত। এই হচ্ছে কুইক স্টার্ট গাইড। এটা আপাতত কাজে লাগবে না, সেফটি গাইডলাইনটা কাজে লাগবে না, কারণ আমাদের ইন্ডিয়াতে অতটা সেফটি গাইডলাইন মানা হয় না। আচ্ছা, এইটা হচ্ছে মেন বাক্স। এটা খোলে কী করে ভাই? ব্যাগটা দেখুন, সুন্দর একটা কেস, খুব সম্ভবত এখানে সব কিছু চুকে যাওয়া উচিত। যদি না আমার ব্যাগ অনেক আছে, কোনো চিন্তা নেই। একটা ছোটোখাটো বেশ ক্যারিংও আছে। তাহলে আমার কাঙ্ক্ষিত সেই ক্যামেরা DJI অসমো পকেট 4 প্রো। আচ্ছা, এখানে কি কি হবে? 2x লুজলেস জুম হবে, আর এটাতে 4K তো হবেই, আরও অনেক কিছু হবে, সেটা এটা বলা যাবে না। আমি দেখিয়ে দিই একে একে। আচ্ছা, দুটো বুঝতে পারছেন এগুলো কি? ডেড ক্যাট, বলতে সময় লাগলো না। আচ্ছা, এইটা সেই ক্যামেরাটা, আমি পরে দেখাচ্ছি। ব্যাটারি কতটা আছে আমি জানি না। আচ্ছা, এইটাকে আমি পরে দেখাচ্ছি খুলে খুলে। অনেক এ আছে, এরকম হচ্ছে ম্যাগনেট ফ্যাগনেট অনেক কিছু আছে, তুলতে হবে সাবধানেতে। ল্যানিয়ার্ড, কেবল, কেবল, সিলিকা জেল দরকার নেই। এটা আমার হচ্ছে সেই লেন্সটা ওয়াইড অ্যাঙ্গেল, আর এইটা মনে হচ্ছে সেই, না এটা দেখা যাক কী আছে, না খুলে কিছু বলছি না। আচ্ছা, এবারে দেখুন
এর মধ্যে আপাতভাবে এটা খুব সুন্দর, চট করে কিন্তু দেখা যায় না। এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ডকুমেন্টারি ক্যামেরা যেগুলো, সেখানে দেখা যায়। এটা একটা খুব ছোট্ট একটা লেড লাইট। এই যে এটা খুলে ওই মাথায় বসানো যায়, পরে দেখাচ্ছে এটা। আচ্ছা, এটা তো আমার আলাদা করে কেনা, ছেড়ে দিন। আচ্ছা, এইটা একটা C2C কেবল, C2C কেবল। এইটা খুলতে হবে। এটাও একটা কেবল আছে। ও হো 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 হো, এটা হচ্ছে এটা যে ম্যাগনেটিক, এখান দিয়ে চার্জ যাবে, অর্থাৎ যে গিম্বলের যে হ্যান্ডেলটা আছে, হাতলটা, এইখান দিয়ে কারেন্ট যাবে। এইটা আমাকে দিতে হবে সি পোর্টে, কোনো চার্জের সি পোর্টে দিতে হবে। দিলে এই যে এটা দেখছেন না, এই যে দেখুন, এখান দিয়ে কিন্তু এর কিন্তু ব্যাটারি হচ্ছে হ্যান্ডেলতে, এখানে এটা যাবে কারেন্ট, এই যে গিয়ে ওটাকে চার্জ দেবে। আর ওইটা হচ্ছে ট্রান্সফারের জন্য ফাইল। আচ্ছা, এটা একটা লেনিয়ার্ড, বুঝতেই পারছেন। লেনিয়ার্ড খুব দরকারি জিনিস, কারণ এই যে ডিজেই যে ট্রান্সমিটার যেটা আছে তার এইটা হচ্ছে ক্লিপ, আর এটা হচ্ছে ম্যাগনেট। ডিজিআই লেখা থাকা উচিত, হ্যাঁ লেখা আছে। এই দেখুন ডিজিআই, খুব ছোট্ট বাটনের মতো, মানে হাতে রাখা যাচ্ছে না। এটা ম্যাগনেট আর এটা হচ্ছে ক্লিপ, দুটোই লাগবে আপনার। এতে এটে গেছে কিন্তু দেখুন, এটা এখানে এটে গেছে। আচ্ছা, রাখলাম। এবারে এটা দেখুন, টোটাল একদম পুরো সেট, অর্থাৎ বাইরে থেকে আমরা নিলাম বটে, কিন্তু ওটা কতটা কায়দা করে জানি না। মানে এন্টায়ার যা যা অ্যাক্সেস দরকার সবই এসে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে মাইক্রোফোন, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সমিটার। এবারেতে আপনারা তো দেখতে চাইতে পারেন এটা কীভাবে কী হবে। এটা দুটো উপায় আমি সেট করতে পারবো। একটা হচ্ছে এইখানে জামায় গুজে এটা আটকে দিয়ে আটকে যাবে, হলো। আচ্ছা, এবারে একইভাবে আমি যদি ওইভাবে আটকাতে না চাই, তাহলে এইটাকে দেব। দেখুন, এই যে এখানে বলে দিই, এখানেতে এইটা করাতে যখন ক্যামেরা স্টার্ট করব, তখন ব্লুটুথ দিয়ে কিন্তু ওর ভেতরে যে ইন্টারনাল যে মাইক্রোফোনটা আছে, রিসিভারটা অটোমেটিক্যালি কিন্তু পেয়ার্ড হয়ে যাবে। যখন পেয়ার্ড হয়ে যাবে, ডিজাই মাইক আমার কাছে একটা আছে, ওটাকে যেভাবে পেয়ার করতে হয় সেভাবে পেয়ার করা যাবে। তারপরে ওখানেতে বাটন পুশ করে করে নয়েজ কন্ট্রোল যেটা করতে হয়। আচ্ছা, এটা কিন্তু জানি না কেমন দাম হবে। এটা একটা ভালো জিনিস। আচ্ছা, তার আগে বলে দিই, মোটামুটি অ্যাকশান ক্যামেরা বা পকেট ক্যামেরা যেগুলো হয়, তাদের একটাই বড় দুর্বলতা, সেটা হচ্ছে যে এরা বড্ড বেশি ব্যাকটাকে দেখিয়ে দেয়। অর্থাৎ এই যে আমি যেখানে বসে আছি, এই যে আপনারা আমাকে দেখছেন, পেছনে ব্যাকে কতটা দেখতে পাচ্ছি সেটা আপনারা বুঝবেন, আমি বুঝতে পারবো না। এবারেতে এইটা কিন্তু এই পকেট ক্যামেরাতে অনেকখানি ওয়াইড করে দেখায়, লেন্স হলো ওয়াইড অ্যাঙ্গেল। আর এইখানে যেটা আছে টেলিফটো লেন্স আছে, এতে কী হয়, নেক্সট ন্যারো হয়ে যায়। এবং ব্যাকটা, অর্থাৎ আমার যে ব্যাক সাইডে কী কী আছে, ধরি আমি ঘরের মধ্যে আছি, সেই ঘরের পেছন দিকটা কিন্তু খুব বেশি ওয়াইড দেখাবে না, মোট একটা ন্যারো অ্যাঙ্গেল দেখাবে। এইটার বৈশিষ্ট্য, অর্থাৎ অসমো পকেট 4, ডিজে অসমো পকেট 4 পি প্রো, তার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এটা একটা লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটা ম্যাগনেটিক, অর্থাৎ আটকানো যাবে, খুবই ছোটো ছোটো সব। এই যে দেখুন,
এটা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আচ্ছা, এবারে যেটা করবো আমি, এটা কি আছে দেখে নি। এইটা হচ্ছে ব্যাটারি, ভারীও আছে, এবং এর সঙ্গে যেটা আছে চার্জার। এই যে দেখুন, এটা পোর্ট পাচ্ছেন, সি পোর্ট, অর্থাৎ সি ফিমেল। এখান দিয়ে কিন্তু এর মধ্যে ব্যাটারি আছে, চার্জ নেবে। ব্যাটারি কোথাও 1550 আমরা বললাম, আমি লেখা আছে ওখানেতে। আচ্ছা আচ্ছা, যখন পরে এটা পুরো রিভিউ করবো তখন দেখাবো। এখানে একটা চার্জার আছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে একটা 1/4 ইঞ্চ থ্রেড আছে, মানে ফিমেল থ্রেড, অর্থাৎ এখান দিয়ে আমি কিন্তু ট্রাইপড সঙ্গে যোগ করতে পারবো। এখানে সুইচ আছে, আর এখানেও আরেকটা আছে। এটা খুব সম্ভবত ক্যামেরার মধ্যে চলে যাবে, গিম্বলের মধ্যে। এটা বেশ মজার জিনিস, এটা আমি আগে দেখেছি এখানে না। এটা বেশ ছোটো বাচ্চা একটা, বেশ ছোটো জিনিস একটা। দেখুন, খুব বাচ্চা, বেশ খুব হার্ডি, কিন্তু প্লাস্টিক, কিন্তু প্রায় সস্তা নয়। এই যে এটা একটা ট্রাইপড, মিনি ট্রাইপড। দেখুন, বাচ্চা ট্রাইপড বসে গেছে। এটাই পরে দেখাচ্ছি বাচ্চা ট্রাইপডটাকে। এইবারে আচ্ছা, ডেড ক্যাট আপনারা সবাই দেখেছেন, দেখানোর দরকার নেই। ডেড ক্যাট, দুটো ডেড ক্যাট আছে, একটা বোধহয় ব্ল্যাক, একটা বোধহয় গ্রে কালারের। এইগুলো দেখানো হয়ে গেল। এইবার হচ্ছে এইটাই সেই মেন জিনিস। খুলে ফেলি। আচ্ছা, এই সেই জিনিস, লোকরা দেখে নিন। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি এগুলো ওপরে যে কভারগুলো আছে এগুলো খোলা শুরু করে দিই। এই একটা খুললাম, আর একটাবার লেজটা স্টার্ট হলে খোলা যাবে। আচ্ছা, এখানে একটা আছে, এই একটা খুললাম, এখানে একটা আছে, খুলে ফেললাম, পরে গিয়ে সরাতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে 2 ইঞ্চ বা 2.1 ইঞ্চ, এই যে ডিসপ্লে। এটা বেশ ভারী আছে, ওয়েটই আছে। এটা ওয়েটটা কত, বোধ হয় 138 গ্রাম, এমন কিছু হবে। পরে ওয়েটটা আমি দেখাচ্ছি, আমি দেখিয়ে দেবো সব অ্যাপারেটার সমেত, সেট কর সমেত। আর এটা শুদ্ধ, এটা ওয়েট কত। আচ্ছা, এবার আমি চালিয়ে দেখি এটা ব্যাটারিটা আছে কিনা। চলে গেছে, চালু হয়েছে। এই ক্ল্যাম্প সেট করছে, তো বুঝতে পারিনি। গিম্বল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এইখানেতে এই যে দেখতে পাচ্ছেন না, এটা আমি অফ করি আগে, 3 সেকেন্ড চাপতে হবে, অফ হয়ে গেছে। একটা ছিল, খোলা হলো। আচ্ছা, এইটা এখানে একটা আছে, এসব খুলতে চাই এখন। আচ্ছা, দেখি আর কত কিছু আছে কিনা। না, এটাকে আমি এখানে ঠেলে দিলাম। আচ্ছা, এটা ফাংশন আছে, আমি যখন টেস্ট করবো দেখাবো। অ্যাকচুয়ালি এইটা যে পাওয়ার, দেখুন এখানে ব্যাটারি আছে, এর মধ্যে ব্যাটারি আছে। আর আওয়াজ পেলেন? এটাকে চেপে ধরে এটাকে, আচ্ছা এবারে খুললাম, দেখুন আবার ইংলিশ এসছে। এই যে এটাকে আমি এইভাবে করে দিই, কনফার্ম করলাম। পকেট ফোর দেখাচ্ছে, ক্যামেরার নামটা দেখাচ্ছে, দেখুন। এই দেখুন এখানেতে একটা দেখুন, মানে বেশ মতো আছে, এবং বেশে কিন্তু পয়েন্ট আছে, ওটা 8খানা পয়েন্ট আছে। এই পয়েন্টে কিন্তু এইখানে দেখুন পয়েন্ট আছে পেছন দিকে, এই পেছনের পয়েন্টে এটাকে ফিট করতে হবে। দেখুন লাইটে জ্বলে গেছে। আচ্ছা, এটাকে কন্ট্রোল করা যাবে এখান দিয়ে,
বাড়ছে? দেখুন এটা কিন্তু আলো হলো, সাদা হলো, সাদা, আচ্ছা সাদা ব্রাইট হলো। দেখুন ওই লাইটটা আসবে, এই যে ওয়ার্ম লাইট, এইটা এইখানেতে এইভাবে নিয়ে বসে গেছে, ঠিক আছে। আর এখানে একটা জয়স্টিক আছে, এইটা দিয়ে ওই যে ক্যামেরা যে মুখটাকে আমি শাটার রেকর্ড বাটন সোয়াইপ ফ্রম রাইট এজ, এখন বিভিন্ন ফাংশনটা আছে, আমি এখন করবো না এটা আমি। আচ্ছা দেখে মুভমেন্টটা করা যাবে কিনা, মুভমেন্ট বুঝতে পারছেন? এই যে দেখুন এইটা হচ্ছে জয়স্টিক, এই যে লাইটটা আমার মুখে চলে এসছে, সরে গেল, ঠিক আছে। আচ্ছা এবার আমি রেখে দেখুন আমার কেউ দেখাচ্ছে, এই যে ছবির কোয়ালিটি অত্যন্ত ভালো, আমি এটা দেখে পরে কাজ করব। তা আপাতত আমি এটাকে মনে হয় এর ব্যাটারি কম আছে, দেখতে পাচ্ছেন? এটা পরে যখন দেখাবো তখন এ করবো, আপাতত আমি এটা অফ করলাম, অফ। 3 সেকেন্ড একবার পুশ করলে এই যে ব্যাটনটা লাল রঙের, একবার পুশ করলে স্টার্ট হবে, 3 সেকেন্ড ধরে চেপে থাকলে পরে এটা অফ হবে। আবার যখন আমি রেকর্ডিং করব, মানে ভিডিও করবো, তখন ওই একবার যখন চালু অবস্থাতে করতে হবে, আর খুব সম্ভবত অপশানটাকে নিয়ে নিতে হবে, মানে সেটিংসটা, এবং এটা এখানে পুশ করলে পরে একবার প্রেস করলে পরে ফটো উঠবে, অর্থাৎ ইমেজ উঠবে, একবার ফটো মোড আসবে, ভিডিও মোড আসবে। এখানেতে যে যে ফরম্যাটগুলো আসবে সেগুলো যখন এটাকে আমি দেখাবো রিভিউটা, তখন আমি একটু জাস্ট আনবক্স করলাম, ওই জন্য এটা আমি এখানে শেষ করছি। তাহলে DJI Osmo Pocket 4 Pro আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন। আমার চ্যানেলটি নাম নিশ্চয়ই জানেন, টেকনিক্যাল ডিসাইপল। সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন। সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ।